তো এরারে গাল ফট্টি বেরিয়ে একটা সর দিবা যারা আবেগ লইয়া মানুষের আবেগ লইয়া খেলা করে। আর আমরা তো না যদি কেউ এই ধরনের মিমিক্রি করিয়ে তখন যদি ধরা পড়ে আমি তার উপরে এফআইআর করবো। আমি কিছু হওয়ার আগে চাই যে আপনারা এই ভিডিওটা একটু দেখলেন, তারপরে দুই একটা কথা কইম। এখানে ঠিক এই মুহূর্তে একটি কথা আমার মনে পড়েছে, অত্যন্ত পরিতাপের একটি বিষয়। মানুষ সবকিছুতেই মিমিক্রি খুঁজে, মিম বানায়। বর্তমান সময়ে গতকাল আমার 15 বছর বয়সী পুত্র, সে আমাকে বলে, বাবা, সে ব্যতীত হয়ে যায়, বাবা ইমরান আঙ্কলর মরা লইয়া রিয়া খালাইডেল বানাইতরা। তো তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। আমি জানি কিছু ফেসবুক, কিছু ব্লগার, কিছু পেজার আছেন যারা ভিউ পাইবার লাগেন। গতদিন ইমরানের 2 সন্তানরে দ্বিতীয় দফা কবরস্থ করার পর আমি ডাক দিচ্ছি, সামনে আইসেন, ওখানে দিয়ে এই ও তো ইমরানের ফাইনি দিয়ে বলেন, মানে নিজের মানুষের জ করবার লাগে, তার ভিউ বাড়াইবার লাগে একজন পেজার, আমার এত অঞ্চলের ব্লগার। তো এরারে গাল ফট্টি বেরিয়ে একটা সর দিবা যারা আবেগ লইয়া মানুষের আবেগ লইয়া খেলা করে। আর আমরা তো না যদি কেউ এই ধরনের মিমিক্রি করিয়ে তখন যদি ধরা পড়ে আমি তার উপরে এফআইআর করবো। তো আসলে রাজীব ভাই যেগুলো কথা কইছে চলে মানে দুঃখ হইয়া কইছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা অনেক আছে, আমরা বুঝি না যে কোন কন্টেন্ট কোন পোস্টে মানুষের কোনো ক্ষতি হইব নি, মানুষের মনে আঘাত হইব নি, দুঃখ হইব নি, যে একটা মানুষের জীবন শেষ হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, তারপরে তার মিমস বানাইতরা। তো এগুলা কথা দুঃখ লাগে। আমরা কন্টেন্ট ক্রিয়েট এমনভাবে করতাম যাতে সমাজেরও ক্ষতি হয় না, মানুষের কোনো মনে কষ্ট পায় না, এবার কন্টেন্ট ক্রিয়েট করতাম। মানুষের মনে আঘাত দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া এরকম কোনো কন্টেন্ট যাতে আমরা ক্রিয়েট না করি, সেদিকে আমরা নজর রাখতাম। সবাই এটা অনুরোধ করবো, দয়া করে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এদিকে একটু কন্টেন্ট ক্রিয়েট করার একটু খেয়াল করবা, মানবতা রাখবা। আমরা মানব জাতি, আমরা মানুষত্ব রাখতে লাগবো। ধন্যবাদ।